আসসালামু আলাইকুম। আমরা আজকে ফার্মাকোলজির একদম বেসিক মানে আমরা যেটা ফার্মাকোলজির বলি, সেই রকম কিছু শব্দ নিয়ে আমরা জাস্ট আলোচনা করব। তো আমি শুরুতেই বলে রাখি যে আজকের ক্লাসটা কারা করবা। যারা এখন ফার্মাকোলজি শুরুই করো না, অথবা তোমাদের প্রথম আইটেমও এখনও শেষ হয় নাই, বা জাস্ট বইটা ধরবা, তাদের জন্য হচ্ছে এই ক্লাসটা। তুমি যদি কারো প্রথম আইটেম শেষ হয়ে যায় বা জিপিএর খানিকটা শেষ হয়ে যায়, তাহলে তোমরা এই ক্লাসটা স্কিপ করতে পারো। তো একদম বেসিক টার্মিনোলজি, যদি এটার আসলে টার্মিনোলজি বলা যায় না, জাস্ট কিছু বেসিক টার্মস যদি আমরা দেখি, দেখো যেটা ধরো প্রথম আইটেমে বা তুমি যখন স্যারের সামনে যাবা, স্যার যেটা জানতে চায়, এর মধ্যে প্রথমেই আসে হচ্ছে গিয়া ফার্মাকোলজির ডেফিনেশনটা। তো এখন আমরা জানি যে ফার্মাকোলজি আসলে কী, রাইট? এটা হচ্ছে গিয়া ওষুধ নিয়ে পড়াশোনা। এখন আমরা তো ডিরেক্ট এটারে ওষুধ বলতে পারবো না, যেহেতু আমরা সংজ্ঞা পড়তেছি। তো আমরা এখানে ওরে তুলনা করলাম একটা সাবস্টেন্সের সাথে। কিসের সাথে? একটা সাবস্টেন্সের সাথে। তো এই সাবস্টেন্সটা, তাহলে দেখো ফার্মাকোলজি কী। ফার্মাকোলজি যেহেতু লাস্টে লজি আছে, লজি মানে হচ্ছে গিয়া নলেজ, রাইট? তার মানে এটা হচ্ছে গিয়া স্টাডি। কিসের স্টাডি? এটা হচ্ছে গিয়া সাবস্টেন্সের স্টাডি, ঠিক আছে? তো ফার্মাকোলজি কি? ফার্মাকোলজি একটা স্টাডি। কার স্টাডি? সাবস্টেন্সের স্টাডি। এই সাবস্টেন্সে কী করে? এটা ইন্টারাকশন করে। ইন্টারাকশন করে কিসের সাথে? আমাদের দেহের যে রিসেপ্টর আছে, রাইট? তো এটা কী করে? এটা হচ্ছে ইন্টারাকশন করে কোথায়? আমাদের বডিতে, রাইট? আমাদের বডিতে। এখন কোন কোন প্রসেসের মাধ্যমে করে? হয়ও হইতে পারে আমাদের রিসেপ্টরের সাথে কানেক্ট হইতেছে, অথবা হইতে পারে আমাদের যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশনটারেও মডিফাই করতেছে, তাই না? অথবা হইতে পারে আমাদের কোনো একটা জিনিসে অ্যাক্টিভেট করতেছে, অথবা ইনহিবিট করতেছে, যে কোনো একটা। তো এটাই এখানে বলা আছে। যদি এটা একদম হুবহু তোমাদের মুখস্থ রাখতে হবে, এমনি আসলে ভাঙায় সম্ভব না। তো তোমরা পড়বে, আমি জাস্ট তোমাদের একটু সহজ করে দিলাম। এটা আসলে আজকে জাস্ট যেহেতু প্রথম সংজ্ঞা, এই জন্য জাস্ট আমি তোমাদের একটু বুঝাইলাম। তো ফার্মাকোলজি কী? ফার্মাকোলজি হচ্ছে গিয়ে একটা স্টাডি। কিসের স্টাডি? সাবস্টেন্সের স্টাডি। ওই সাবস্টেন্সটা কী করে? আমাদের বডির সাথে ইন্টারাকশন করে। কীভাবে ইন্টারাকশন করে? ইন্টারাকশন করে হচ্ছে গিয়ে কেমিক্যাল প্রসেসের মাধ্যমে। এই কেমিক্যাল প্রসেসটা কি? আমাদের যে রিসেপ্টরগুলো আছে, এই যে এখানে যে রেগুলেটরি মলিকিউলের কথাগুলো বলছে, রেগুলেটরি মলিকিউল বলতে আসলে বুঝে হচ্ছে কি আমাদের রিসেপ্টরটাকে। রিসেপ্টর হয় ইনহিবিট হয়, না অ্যাক্টিভেট হয়। এই কয়েকটা কথা, যে কিসের, কিভাবে এবং কেন, এই কয়েকটা প্রশ্নের উত্তর যদি তুমি একদম সিরিয়ালি সাজাও, তাহলে তুমি হচ্ছে গিয়া ফার্মাকোলজির ডেফিনেশনটা তুমি পাই যাবা। তো এরপরেই যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, যেটা খুঁজে, এটা হচ্ছে গিয়ে থেরাপিউটিক্স এবং ফার্মাকোভিজিলিয়েন্স। তো থেরাপিউটিক্স আর ফার্মাকোভিজিলিয়েন্স কাইন্ড অফ সেম না আসলে, মানে কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে গিয়ে আমাদের একটু মিল পাবা তুমি আর কি। তো আমি যদি দুইটা একটু পাশাপাশি বলি, থেরাপিউটিক্স হচ্ছে গিয়া ড্রাগসের ব্যাপার স্যাপার, আর ফার্মাকোভিজিলিয়েন্স এটাও ড্রাগসের ব্যাপার স্যাপার, রাইট? বাট ফার্মাকোভিজিলিয়েন্স কাজ করে শুধুমাত্র অ্যাডভার্স রিয়াকশনের উপরে। এখন অ্যাডভার্স রিয়াকশন কি? একটা ওষুধ খাইলে আমাদের যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হয়, সেটাই হচ্ছে গিয়ে অ্যাডভার্স ইফেক্ট বা অ্যাডভার্স রিয়াকশন। তো থেরাপিউটিক্স হচ্ছে আমরা একটা ওষুধ যে দিব, এখন আমরা ওষুধ কেন দিব, কিসের জন্য দিব, এটাই হচ্ছে গিয়া থেরাপিউটিক্স। তা আমরা একটা ওষুধ কেন দিই? দেখো, আমরা সামনে হয়তো ড্রাগসের যখন ডেফিনেশন পড়বো, ওইখানে একটা প্রশ্ন আছে যে ড্রাগসের এইম, মানে ড্রাগস আমরা কেন দিব, ক্রাইটেরিয়া কী। তো ওইটা আর এই থেরাপিউটিক্সের হচ্ছে গিয়ে একদম সেম টু সেম কাইন্ড অফ, ঠিক আছে? তো আমরা একটা ড্রাগ কেন দিই? ধরো আমরা ডায়াগনোসিস করতে দিই আমাদের অসুখটা আছে কি না, এটারে এখানে বলছে হচ্ছে গিয়ে ডিটেক্ট। তুমি যখন এইম পড়বা, এইমে পাবো হচ্ছে গিয়ে ডায়াগনোসিস। এরপর আমরা কেন দিই? প্রোটেক্টের জন্য দিই, রাইট? বা প্রিভেনশনের জন্য দিই। তো ডিটেক্ট করলাম, প্রোটেক্ট করলাম। এখন ধরো আমরা একটা জিনিসের প্রোটেক্ট করতে পারি। আচ্ছা, প্রোটেক্ট কোনটা? প্রোটেক্ট হচ্ছে গিয়ে ধরো তুমি যদি র্যাবিসের ভ্যাকসিন নাও, তাহলে তুমি বিড়ালের আঁচড় খাইতে পারবে মোটামুটি, তাই না? কারণ কিছু করবে না। এটা হচ্ছে গিয়ে প্রোটেক্ট। এখন তোমাদের বাসায় যদি কারো ডায়াবেটিস থাকে, তার জন্য কি এখন এমন কোনো ওষুধ বের হয়েছে যেটা ডায়াবেটিসটা পুরো নির্মূল করতে পারবে? পারবে না। তো তার কী করতে হবে? তার হয় ওষুধ খাইতে হবে, অথবা আমার ইনসুলিন নিতে হবে, তাই না? তো ইনসুলিন নিয়ে উনি কী করে? উনি হচ্ছে গ্লুকোজ লেভেলটারে কমায় রাখে, তাই না? কন্ট্রোল করে জাস্ট। তাহলে একটা ড্রাগ কী করে? আমার ডিটেক্ট করতে পারে, আমার প্রোটেক্ট বা প্রিভেনশন করতে পারে, আমার কন্ট্রোল করতে পারে, এবং
আর আমার একদম মেইন যে গোলটা, আমার মেইন গোলটা কি? আমার মেইন গোলটা হচ্ছে গিয়া কিওর করা বা একদম পুরোপুরি সুস্থ করে তোলা। তো এই 4টা শব্দ দেখো, ডিটেক্ট, প্রোটেক্ট বা প্রিভেনশন, ডিটেক্ট বা ডায়াগনোসিস, কন্ট্রোল এবং কিওর। এইগুলা কিসের? অবভিয়াসলি রোগের হবে। এটাই হচ্ছে গিয়া থেরাপিউটিক্স। তো থেরাপিউটিক্স কি? এটা হচ্ছে একটা ব্রাঞ্চ। কার ব্রাঞ্চ? ফার্মাকোলজির একটা ব্রাঞ্চ, যেটা কী করে? ড্রাগসের, আমাদের বডিতে ড্রাগ কী কী করে? ডিটেক্ট করে, প্রোটেক্ট করে, কন্ট্রোল করে, কিওর করে, এইগুলোর যে স্টাডিটা, তার নামই হচ্ছে গিয়ে থেরাপিউটিক্স। এখন যদি আমরা আসি ফার্মাকোভিজিলিয়েন্সে, দেখো ফার্মাকোভিজিলিয়েন্স হচ্ছে শুধুমাত্র অ্যাডভার্স ইফেক্টের ক্ষেত্রে। এইটা তোমাদের একদম মনে রাখতে হবে, মাস্ট। ফার্মাকোভিজিলিয়েন্স কি? ফার্মাকোভিজিলিয়েন্স হচ্ছে শুধুমাত্র অ্যাডভার্স ইফেক্টের জন্য কাজ করে। ওকে, এখন একটা ওষুধ তো আর বানানোর পরই আমাদের দিয়ে দেয় না, তাই না? একটা ওষুধের কী হয়? অনেকগুলো ক্লিনিক্যাল ট্রায়াল হয়। এই ক্লিনিক্যাল ট্রায়ালে যে জিনিসগুলো পাওয়া যায়, সেই জিনিসগুলোর নামই হচ্ছে গিয়ে ফার্মাকোভিজিলিয়েন্স। ওকে, দেখো ক্লিনিক্যাল ট্রায়াল আমরা এক এক বইয়ে, কোনো বইয়ে 3টা আছে, কোনো বইয়ে 4টা আছে, যেটাই হয় আর কি। প্রথম কি হয়, আমার কিছু সুস্থ মানুষের উপরে ক্লিনিক্যাল ট্রায়ালটা দেওয়া হয়, যেন অসুস্থরা আরও বেশি অসুস্থ না হয়। এই জন্য অল্প কয়েকজন সুস্থ মানুষের উপরে দেওয়া হয়। এরপরে কি হয়, আমার রোগীর উপরে দেওয়া হয়, বাট অল্প সংখ্যা। এরপরে আমার বেশি সংখ্যার উপরে দেওয়া হয়। এই 3টা যদি কোনো ড্রাগ পার করতে পারে, তখনই তারে হচ্ছে গিয়া মার্কেটে ছাড়া হয়। ঠিক আছে? তো 4 নম্বর স্টেপ হচ্ছে গিয়া মার্কেট। এটারে বলা হচ্ছে গিয়া পোস্ট মার্কেট ট্রায়াল। তো এই 4টা লেভেলে আমরা কয়েকটা সমস্যা আমরা পাই। যেমন এই 4টা লেভেলে ধরো প্রথম একটা ওষুধ দিছে আমাদের, জানো আমাদের এখানে কিন্তু অলমোস্ট 80 থেকে 90% ইয়া হচ্ছে গিয়ে বাদ হয়ে যায়, ড্রাগ বাদ হয়ে যায়। জাস্ট আমরা আমাদের বাজারে যতগুলো আছে বুঝো, তাইলে আমাদের 80%ই বাদ হয়ে গেছে এই ক্লিনিক্যাল ট্রায়ালগুলোয়। 10% আমাদের মার্কেটে আছে জাস্ট। তো এরা কী করে? প্রথম যখন সুস্থের উপরে দেয়, দেখে যে আমাদের কোনো অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে কি না। এই অ্যাডভার্স ইফেক্টের ডাটাগুলা কী করতে হবে? কালেক্ট করতে হবে। ঠিক আছে? কালেকশন কিসের কালেকশন? ডাটার কালেকশন। এরপর আমার আসে হচ্ছে গিয়া ডিটেকশন। ডিটেকশন কি? ডিটেকশন হচ্ছে যে আমার কেন হইছে। ঠিক আছে? কালেকশন আমি হচ্ছে মানে কী বলবো, এটাতে আমি জাস্ট নিলাম এই খবরটা যে কেন হয়েছে অ্যাডভার্স ইফেক্টটা। এরপর আমি বললাম যে কেন, আমি খবর নিছি, এরপর আমি খুঁজতেছি যে কেন হয়েছে। তো প্রথমটা হচ্ছে গিয়া কালেকশন, পরেরটা হচ্ছে গিয়া ডিটেকশন, এরপর হচ্ছে গিয়ে আমার একটু মূল্যায়ন করতে হবে, তাই না? আমার একটু গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। তোমরা জানো মূল্যায়নের ইংলিশ কি? মূল্যায়নের ইংলিশটা হচ্ছে গিয়ে অ্যাসেসমেন্ট। এবং এরপর আমার কী করতে হবে? এইটা নিয়ে কাজ করতে হবে, আর এই কাজটাকে আমার মনিটর করতে হবে। এবং সবশেষে তো আমার একটা ওষুধের কাজ কি? যেন আমার কোনো অ্যাডভার্স রিয়াকশন না থাকে বা কম থাকে। তো এই জন্য এই অ্যাডভার্স রিয়াকশনটা আমার কী করতে হবে? আমার হচ্ছে গিয়ে প্রিভেন্ট করতে হবে। তাহলে দেখো আমার এখানে কতগুলো শব্দ আছে, অনেক হিজিবিজি হয়ে গেছে। শব্দগুলো কি? শব্দগুলো হচ্ছে কালেকশন, আমি ডাটা কালেক্ট করলাম যে এই রোগীগুলোর থেকে আমার কি কি সমস্যা হয়েছে। এরপর আমি কালেক্ট করলাম যে কেন হয়েছে। এরপর আমি এই জিনিসটা নিয়ে ঘাটাঘাটি শুরু করবো, যার নাম হচ্ছে কি অ্যাসেসমেন্ট। এরপর হচ্ছে আমি পরীক্ষা করতে থাকবো, যার নাম মনিটরিং। এবং অ্যাট লাস্ট আমি করবো কি? আমি হচ্ছে এটারে প্রিভেন্ট করবো। তো আমার আলটিমেট গোল হচ্ছে গিয়া অ্যাডভার্স রিয়াকশন প্রিভেন্ট করা। এই অ্যাডভার্স রিয়াকশন প্রিভেন্ট করার জন্য আমার আগের ধাপগুলো লাগে। কী কী লাগে? কালেকশন, ডিটেকশন, অ্যাসেসমেন্ট, মনিটরিং এবং আমার মেইন গোল হচ্ছে গিয়ে প্রিভেনশন। ওকে, তাইলে এই সবগুলোর যে স্টাডিটা, এই স্টাডিটা এটা হচ্ছে একটা ফার্মাকোলজির ব্রাঞ্চ। এই সবগুলোর যে স্টাডিটা, এই স্টাডিটারে বলা হয় হচ্ছে গিয়া ফার্মাকোভিজিলিয়েন্স বলা হয়।